আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, ভালো থাকেন দোয়া করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে এসেছি। এটা হচ্ছে আমি মিষ্টি আলু দিয়ে কাঁচা আম দিয়ে একটা টক রান্না করব। খুবই মজার এই টকটা খেতে। টক মিষ্টি লাগবে, একটু ঝালও লাগবে। দেখেন আমি এখানে একটু পেঁয়াজ কুচি দিয়েছি, একটু সয়াবিন তেল, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আগেই। 2টা কাঁচামরিচ দিয়েছি, কারণ আমি সামান্য একটু এই মরিচের গুঁড়াও এখানে ইউজ করব। এখানে দেখেন আমি বড় বড় 2টা কাঁচা আম আমি কেটে পানিতে ভিজিয়ে রেখেছি। কাঁচা আম সবসময় আপনারা কেটে রান্না করার অন্তত 15-20 মিনিট আগে পানিতে এভাবে ভিজিয়ে রাখবেন, তাহলে তরকারিতে দিলে বা ডালে দিলে আর এটা কালারটা কালো হবে না। দেখেন আমি এখানে খুবই সামান্য একটু আদা রসুনের পেস্ট দিলাম। বাকি মশলাটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখেন আমি এখানে খুবই সামান্য পরিমাণে মশলা আমি ইউজ করব এখানে, কারণ এটা টক রান্না করবো, এখানে বেশি মশলা যাবে না। তো আমি এখানে আধা চামচের থেকে কম একটু মরিচের গুঁড়ো, আধা চা চামচের থেকে কম জিরা ধনিয়ার পাউডার, আধা চা চামচের থেকেও কম একটু হলুদের পাউডার দিয়েছি। একটু মশলাটা একটু করে নিচ্ছি। দেখুন এখানে আমি মিষ্টি আলু ছিলে কেটে ধুয়ে নিয়েছি আমি। এখানে 2 রকমের মিষ্টি আলু, এই লালটা হচ্ছে ইন্ডিয়ান মিষ্টি আলু মালোয়ারি, আর এটা হচ্ছে আমাদের দেশি মিষ্টি আলু সাদাটা। আপনারা চাইলে একরকম দিয়েও বানাতে পারেন, কিন্তু অবশ্যই ট্রাই করবেন। এটা অনেক মজার একটা টক, রান্না করলে খেয়ে দেখবেন, রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজার এই টকটা। একটু কষিয়ে নিব, আমি একটু পানি দিব পরে। আমি এখন এখানে পানি দিয়ে দেবো। এটা কিন্তু টক যেহেতু, এটা কিন্তু ঝোল ঝোল থাকবে, পানি পানি। আরও পানি দিব আমি এখানে। দেখুন আমি পানি দিয়ে দিছি পাতিল ভরে। এই পানিটা শুকাবে অবশ্য, পুরাটা পানি থাকবে না, ঝোল। আর এটা হবে টক, তো সেই জন্য মানে পানির পরিমাণটা একটু বেশি হবে। তো আমি একটু ঢেকে দিব, এখন ফিরে আসবো 10 মিনিট পরে। দেখুন আমি এই যে এটা নিয়েছি, এটা দিয়ে এভাবে আলুটা একটুখানি এই যে গালিয়ে দিব, যাতে অর্ধেক অর্ধেক মানে আধা গলা হয় আলুটা, মিষ্টি আলুটা। তারপরে আমি এখানে কাঁচা আমটা অ্যাড করে দিব। এই টকটা এই গরমের দিনে যে কি ভালো লাগবে খেতে, আপনার ভাতের সাথে মানে খেয়ে দেখবেন, খুবই মজা। একটু টক মিষ্টি লাগবে, অনেক ভালো লাগবে খেতে। দেখুন এখানে মিষ্টি আলুটা আমি, বিসমিল্লাহির রহমানির রহিম, দেখুন মিষ্টি আলুটা আমি এইভাবে আধা গালা করে ফেলেছি, এই যে হাতলটা দিয়ে। এখানে আমি 2টা আম নিয়েছিলাম কেটে, পুরো আমটাই দিয়ে দিলাম। এখানে সামান্য একটু চিনি দিব আমি এখন। এখানে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। 1 চামচে দিলাম, বেশি দিলাম না, কারণ এখানে মিষ্টি আলু, তো মিষ্টি আলুটা এমনি মিষ্টি মিষ্টি থাকবে। এটা টক মিষ্টি ঝাল হবে। এই টকটা অনেক মজা, এই গরমের দিনে বেশি ভালো লাগে। এই গরমের দিনে আমরা বেশি এই টকটা এভাবে খাই। দেখেন টকটা হয়ে গেছে আমার। মিষ্টি আলু দিয়ে আম দিয়ে টক দিয়ে যে টকটা রান্না করলাম, মিষ্টি আলু দিয়ে আমের টক। আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, তো আপনারাও ট্রাই করবেন। ওকে, সবাই ট্রাই করবেন, দেখবেন কেমন লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো রান্নাটা। ভালো থাকবেন সবাই। ঢেকে দিলাম, চুলাটা বন্ধ করে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।